নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আমরা বাজার থেকে যে আনারস খাই কিনে, সেই আনারস গাছটা লাগিয়ে দিয়েছি আর কত সুন্দর একটা আনারস হয়েছে। আর এদিকে সকাল সকাল নিয়ে নিয়েছি 1 কাপ চা, আর এই চা খাওয়ার পরে শুরু করে দেব সকালের রান্না। দেখো, কেটে নিয়েছি কচুর শাক, আর এই কচুর শাক দিয়ে রান্না হবে চিংড়ি মাছ আর ছোলা দিয়ে। চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, আর এদিকে আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তারপর কচুর শাকগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। কড়াইতে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি, এবার অল্প করে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ওই মাছ ভাজা তেলে আমি এখন একে একে তেজপাতা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তারপর আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কচুর শাক। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না কচুর যে জলটা থাকে শুকিয়ে যায়, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। আর নামানোর আগে আমি একটু সামান্য চিনি দিয়ে কচুর শাকটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি খুব সিম্পলভাবে কচুর শাকটা রান্না করেছি। আমি কোনো বেশি মশলা ইউজ করিনি। অনেকে হয়তো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে রান্না করে, তো আমি চিংড়ি মাছের ফ্লেভারটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি কচুর শাকটা এইভাবে রান্না করেছি। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।